ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় বা ইউনিট 6 হলো এক্সপেন্ডিং হরাইজনস, বাংলায় দিগন্তের প্রসার। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই অধ্যায় থেকে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় থাকছে ভৌগোলিক অভিযান। তো ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করা যায় তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এই ভৌগোলিক অভিযান থেকে যেরকম প্রশ্ন আসুক না কেন তুমি সমস্ত প্রশ্নের উত্তরই করে আসতে পারবে এটুকু নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। তো দেখো, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো ভৌগোলিক অভিযানের ফলাফল। দেখো, এই টপিকটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক এবং খুব সুন্দর করে তুমি বুঝে নাও। আশা করা যায় যদি তুমি ভালো করে বুঝে নিতে পারো তুমি নিজেই নোট তৈরি করতে পারবে, অন্যের উপর নির্ভর করতে হবে না। ক্লিয়ার? তো দেখে নাও এই ভৌগোলিক অভিযানের ফলাফল কি। দেখো, ভৌগোলিক অভিযানের ফলাফল হিসেবে আমাদের প্রথমে মাথায় রাখতে লাগবে যে পঞ্চদশ শতক, কত শতক মনে রাখতে লাগবে? পঞ্চদশ শতক। এই পঞ্চদশ শতকের পরবর্তীকালে ভৌগোলিক অভিযান তথা ভৌগোলিক আবিষ্কারের ফলাফল ছিল একটি অভূতপূর্ণ অগ্রগতি। কি কি ফলাফল? দেখো, এই ভৌগোলিক অভিযানের ফলে একাধিক গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা দেখতে পারি। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হলো মর্যাদা বৃদ্ধি। কাদের মর্যাদা বৃদ্ধি পেল? ইউরোপে আমরা সকলেই জানি যে ইউরোপকে কেন্দ্র করে যে ভৌগোলিক অভিযানের সূত্রপাত হয়েছিল, এই ইউরোপের মধ্যে যে সমস্ত দেশগুলো ভৌগোলিক অভিযানে সাফল্য লাভ পেয়েছিল, ধরে নিচ্ছি আমরা এই একটি ইউরোপ মহাদেশ বোঝার সুবিধার্থে জাস্ট, এবারে ইউরোপ মহাদেশের মধ্যে যে সমস্ত ছোট ছোট, ধরে নিচ্ছি আমরা এই ছোট ছোট দেশগুলো রয়েছে, এবার এই ছোট ছোট দেশগুলোর মধ্যে যেই দেশগুলো ভৌগোলিক অভিযানে সাফল্য লাভ করেছিল, ধরে নিচ্ছি এটা আমরা স্পেন। তো স্পেন কি করেছিল? সাফল্য লাভ করেছিল। তাহলে ইউরোপের মধ্যে যে ছোট ছোট দেশগুলো ছিল, ওই ছোট ছোট দেশগুলোর মধ্যে যে দেশগুলি সাফল্য লাভ করেছিল কিসে? ভৌগোলিক অভিযানে, তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। আর কি, এই মর্যাদা বৃদ্ধির সাথে সাথে সেই সমস্ত দেশের যারা রাজা ছিলেন, সেই রাজাদেরকে, ধরে নাও স্পেনের রাজা ছিলেন যে কোনো একজন, এবং সেই রাজাকে কি করা হতো? সেই রাজাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে এক নম্বর একবারে জলের মতো পরিষ্কার করে বুঝে নিলাম যে ভৌগোলিক অভিযানের ফলে যে সমস্ত ইউরোপে ছোট ছোট দেশগুলো ছিল, যে দেশগুলি সাফল্য লাভ করেছিল, তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল এবং তাদের রাজাদেরকে বিভিন্ন উপাধিতে বা সম্মানে ভূষিত করা হয়েছিল। ক্লিয়ার? এরপরে আমরা আসি নাম্বার 2, নতুন বাণিজ্য পথ। দেখো, এই অভিযানকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশগুলো তারা নতুন বিভিন্ন বাণিজ্য পথ আবিষ্কার করলো। ক্লিয়ার? অর্থাৎ সমুদ্র পথে বিভিন্ন তারা যে নতুন নতুন দিকগুলো, সেই সমুদ্রের বিভিন্ন বাণিজ্যিক দিকগুলোর খুলে গেল। সোজা ভাষায় যদি আমরা বলি যে এই ভৌগোলিক অভিযানকে কেন্দ্র করে যখন সমুদ্র অভিযান হচ্ছিল, সেই সমুদ্র অভিযানের ফলে বিভিন্ন নতুন জলপথ আবিষ্কার ঘটলো। এর ফলে কি হলো? এই নতুন বাণিজ্য পথের ফলে যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ছিল, সেটার নাম কি মনে রাখবে? ভূমধ্য সাগরীয় পথ। মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়টা একটু মাথা রাখো। এই যে ভূমধ্য সাগরীয় পথ, সেই ভূমধ্য সাগরীয় বাণিজ্যিক পথ তার গুরুত্ব কিছুটা কমে যায়। কেন? কারণ যেহেতু নতুন নতুন বাণিজ্য পথ আবিষ্কার হয়েছিল, ফলে মানুষ সেই দিক দিয়ে যাওয়াটা একটু কমিয়ে দিয়েছিল। প্রাচ্য পাশ্চাত্যের যে সম্পর্ক, সেই সম্পর্কের মেলবন্ধন আরো সুদৃঢ় হয়েছিল এই বাণিজ্য পথের ফলে। ক্লিয়ার? এরপরে আমরা আসি সোনা আমদানি। দেখো, আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সোনা ও রূপো, কি বললাম? আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সোনা প্লাস রূপো লিখলাম, আমি বাংলাটাই ইংলিশে এভাবে লিখলাম, ঠিক আছে? এবার কি হলো? আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সোনা ও রূপো কারা? ইউরোপের বিভিন্ন দেশগুলো তাদের দেশে কি করলো? আমদানি করে নিয়ে আসলো। এর ফলে ইউরোপ অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হয়ে উঠলো। তাহলে ইউরোপ কি করলো? আমেরিকা থেকে প্রচুর পরিমাণে সোনা রূপো নিয়ে আসলো, তারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হয়ে উঠলো। এর ফলে কি ঘটলো? ইউরোপ যে বিভিন্ন বাণিজ্য পথ বা নতুন নতুন বাণিজ্যিক দিকগুলো আবিষ্কার করছিল, এর ফলে কি ঘটলো? সেই বাণিজ্যিক যে একটা সূত্রপাত ঘটলো, সেই বাণিজ্যিক সূত্রপাতে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে লাগলো। ক্লিয়ার করতে পারলাম? এরপরে আমরা আসি পরবর্তী পয়েন্ট, ইতালির বাণিজ্য হ্রাস। দেখো, আমি প্রথমেই বলছিলাম যে এই ভৌগোলিক অভিযানকে কেন্দ্র করে নতুন নতুন বাণিজ্য পথ আবিষ্কার করছিল। তাহলে ইতালির মধ্যে যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ভূমধ্য সাগর, সেটি কোথায়?
এই ইতালির মধ্যে সেই ভূমধ্য সাগরের যে বাণিজ্যিক পথের গুরুত্ব সেটা ক্রমশ কমতে থাকে। ফলে ইতালির যে গুরুত্বপূর্ণ শহর ভেনিস, জেনোয়া এবং ফ্লরেন্স, নামগুলো একটু মনে রাখবে, ভেনিস, জেনোয়া এবং ফ্লরেন্স, এই তিনটি গুরুত্বপূর্ণ শহর তার বাণিজ্যিক গুরুত্ব দিনে দিনে হ্রাস পেতে থাকে। কি কারণে? যেহেতু ভূমধ্য সাগর দিয়ে মানুষ যাতায়াতের পরিমাণটা কমে গেল, বাণিজ্যিক যে যোগাযোগ সেটা একটু ছিন্ন হলো। ক্লিয়ার করতে পারলাম? তাহলে ইতালির বাণিজ্য হ্রাস পেয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটি? যেহেতু ইতালির মধ্যে ভূমধ্য সাগর, সেই ভূমধ্য সাগর দিয়ে মানুষ যাতায়াত করতে, ফলে ইতালির সাথে খুব সুন্দর বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু যেহেতু একাধিক নতুন বাণিজ্য পথ তৈরি হয়েছিল, তাই এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলো, সেই শহরগুলো কি হলো, তাদের যে বাণিজ্যিক গুরুত্ব সেটা দিনে দিনে হ্রাস পেতে থাকলো। পাশাপাশি ভূমধ্য সাগরের বাণিজ্যিক গুরুত্ব হ্রাস পেতে থাকলো। ক্লিয়ার? এরপরে আমরা আসি কৃষি উন্নতি। দেখো, এই অভিযানকে কেন্দ্র করে যখন প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে খুব সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠছিল, সেই সময়কালে বিভিন্ন কৃষি প্রযুক্তি ও কৌশল একে অপরে তারা কি করত, আদান প্রদান করত। অর্থাৎ প্রাচ্য দেশ আর পাশ্চাত্য দেশগুলোর মধ্যে যখন এই ভৌগোলিক অভিযানের ফলে নতুন নতুন জলপথ আবিষ্কারের ফলে একটা সুন্দর বাণিজ্যিক সম্পর্ক তৈরি হচ্ছিল, ফলে বিভিন্ন দেশগুলো অর্থাৎ প্রাচ্যের দেশ, পাশ্চাত্যের দেশ, এই যে দুটি দেশ, তাদের মধ্যে যে বিভিন্ন কৃষি প্রযুক্তি, প্রাচ্য দেশের কৃষি প্রযুক্তি, পাশ্চাত্য দেশের কৃষি প্রযুক্তি, বিভিন্ন কৌশল তারা একে অপরে আদান প্রদান করার ফলে তাদের মধ্যে কৃষির এক ব্যাপক উন্নতি ঘটলো বা পরিলক্ষিত করা যায়। ক্লিয়ার? এরপরে আমরা আসি পরবর্তী পয়েন্ট। দেখো, এটা একটা ছোট্ট দাবি, তুমি ভালো করে বুঝে নাও, তুমি বুঝে নিলে কিন্তু নিজে এগুলো লিখতে পারবে। মধ্যবিত্ত শ্রেণীর উত্থান। আচ্ছা, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান বিষয়টি কি? যে এই সময়কালে বিশেষ করে এক ধরনের শিক্ষিত বুর্জোয়া শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটলো। কিভাবে ঘটলো? কারণ ভৌগোলিক অভিযানের ফলে বিভিন্ন শিল্পের বিকাশ, অর্থনৈতিক বিকাশ, বিভিন্ন নতুন নতুন নগর গড়ে উঠলো। এর ফলে কি ঘটলো, যারা শিক্ষিত বুর্জোয়া শ্রেণী ছিল বা মধ্যবিত্ত শ্রেণী ছিল, তারা ফুলে ফেটে উঠলো, তাদের অর্থনৈতিক সমৃদ্ধশালী হলো। এই অর্থনৈতিক সমৃদ্ধশালীকে কেন্দ্র করে মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণীর হাত দিয়েই কিন্তু পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে যদি আমরা দেখি যে তারাই এক নতুন বিপ্লবের সন্ধান তৈরি করেছিল, অর্থাৎ তাদের হাত ধরেই এক নতুন বিপ্লব ঘটেছিল। কাদের হাত ধরে? এই মধ্যবিত্ত শ্রেণীর উত্থানকে কেন্দ্র করে। তো আমি আবার সামারি করে বলে দিচ্ছি যে এই সময়কালে এক ধরনের শিক্ষিত বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেছিল। কেন? কারণ এই সময়কালে শিল্প নগরের বিকাশ ঘটেছিল, বিভিন্ন কলকারখানা তৈরি হয়েছিল, ফলে সেই সমস্ত শ্রেণীর মানুষরা তাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ সমৃদ্ধ হয়। এর ফলে কি হয়, এই অর্থ তারা বিভিন্ন কাজে লাগায়। অর্থাৎ এই মধ্যবিত্ত শ্রেণীর হাত ধরেই পরবর্তীকালে কিন্তু এক বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল। ক্লিয়ার? এরপরে আমরা আসি নেক্সট পয়েন্ট, ব্যাংকিং ব্যবস্থা। দেখো, এই সময়কালে অনেকগুলি ছোট ছোট যৌথ বিভিন্ন বাণিজ্যিক সংস্থা গড়ে উঠেছিল। তাহলে এই যে ছোট ছোট বিভিন্ন যৌথ বাণিজ্যিক ব্যবস্থা গড়ে উঠেছিল, এর ফলে আধুনিক দিক থেকে তারা আরো উন্নত করে উঠছিল এবং আধুনিক একটি ব্যবস্থা গড়ে উঠেছিল, যেটাকে বলা হয় ব্যাংকিং ব্যবস্থা। অর্থাৎ যে বিভিন্ন যৌথ বাণিজ্যিক সংস্থা বা সমবায় সমিতি গড়ে উঠেছিল, এই যৌথ বাণিজ্যিক ব্যবস্থাকে কেন্দ্র করে একটি বৃহৎ ব্যাংকিং ব্যবস্থা তৈরি হয়েছিল তৎকালীন সময়ে। ক্লিয়ার? তাহলে ভৌগোলিক অভিযানে কিন্তু একটি অন্যতম ফলাফল হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। নেক্সট পয়েন্ট আমরা আসি, কৃতদাস আমদানি। ইউরোপের মধ্যে যে সমস্ত দেশ ভৌগোলিক অভিযানে সাফল্য পেয়েছিল, কোন কোন দেশ? স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড। এই সমস্ত দেশগুলো তারা কি করেছিল, এশিয়া ও আফ্রিকার মধ্যে বিভিন্ন যারা সাধারণ মানুষ ছিল তাদের উপর তারা নির্মম অত্যাচার ও শোষণ করেছিল এবং তাদেরকে কৃতদাসে পরিণত করে দিয়েছিল। তাদেরকে এশিয়া আফ্রিকার মধ্যে বিভিন্ন দেশের মানুষকে। এর ফলে কি ঘটলো, তারা এই এশিয়া আর আফ্রিকা থেকে কৃতদাস আমদানি করে ইংল্যান্ড, স্পেন, পর্তুগালে নিয়ে গেছিল, অর্থাৎ ইউরোপ তাদের নিজেদের দেশগুলোতে নিয়ে গেছিল। ক্লিয়ার? ইউরোপে এই ভৌগোলিক অভিযানের ফলে আফ্রিকা ও এশিয়ার মধ্যে যে বিভিন্ন কৃতদাস ছিল তাদেরকে তারা নিজেদের দেশে আমদানি করে নিয়ে গেছিল। এর ফলে তারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হয়েছিল এবং লাভবান হয়েছিল। তাহলে আজকে এই ছোট্ট ভিডিওটিতে মূলত আমরা ভৌগোলিক অভিযান এর ফলাফল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো। আর ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ের একাধিক গুরুত্বপূর্ণ ক্লাস এবং নোটস সাজেশন প্রোভাইড করেছি। যদি তুমি এখনো না দেখে থাকো, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমাদের প্লেলিস্টে
প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, তোমাদের লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের অনেক উৎসাহ দেয় এবং নতুন নতুন ক্লাস নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। তাই অবশ্যই তোমরা যদি লাইক, কমেন্ট ও শেয়ার করো, আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো। আজকের এই ভিডিওটিতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী আরো একটি আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।